হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমরা যাব রাত করে সব বাহিনীগুলো মিলে একসঙ্গে খেতে। তো চলুন পেঁচাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। কি আরেকবার বলুন। আরে ভাই, একবার বলে শুনতে পান না? জান, আপনার জন্য তবুও বলছি আবার। তো চলুন পেঁচাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো আমার ঘড়িতে এখন বাজে রাত 12টা। এখন আমরা যাব 12 মাইলে খিচুড়ি আর মাংস খেতে। আর আজকে যেখানে খেতে যাচ্ছি এখানে মাঝে মধ্যে যাওয়া হয়, চাইলে আপনিও আসতে পারেন। এখানকার খাবারের মানও অনেক ভালো, এখানে পরিবেশন অনেক ভালো। চাইলে আপনি এখানে চলে আসতে পারেন, অনেক সুন্দর মানের খাবার পাবেন আপনি এখানে। তো আর বেশি দেরি না করে আমরা দুইটা বাইক নিয়ে চলে আসলাম। ওই বাইকে আছে আলী ভাই, তৌফিক আর বিদ্যুৎ, আর এই গাড়িতে আছে শাহাবুল আর আমি। তো আসতেই দেখি রাস্তা একদমই ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না, কোনো মানুষ ছিল না। আর এমন রাস্তা সবার ভয় করলে আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু এই রাত্রে ঘুরতে অনেক ভালোবাসি। আর গাড়ি চালাইতেছিল শাহাবুল। তো শাহাবুল এত জোরে গাড়ি চালাতেছিল, তো যার জন্য আমি তাকে দেখাতেই পারলাম না। একদম ঝড়ের গতিতে একদম উড়ে চলে যাচ্ছিল। তো ভাই, এত জোরে গাড়ি চালাইলে মা বাবা কি বলবে? ভাই, আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন। এখানে জোরে চালাইছে ফাঁকা রাস্তা এই জন্য। তো আপনারা কিন্তু এই ভুল করবেন না কখন। তো তারপরে আমরা একদম উড়ে চলে আসলাম ভেড়ামারা বাজারে। তো ভেড়ামারা বাজারে আসতে দেখি দোকানপাট বন্ধ হয়ে সবাই বাসায় চলে যাচ্ছে। তো এখন বাসায় যাবে, তো রাত বাজে এখন 12টা 20। ভাই রে, তারাগুনিয়া থেকে ভেড়ামারা এসেছি 20 মিনিট, যেখানে সাধারণ মানুষের সময় লাগে কম করে 40 থেকে 45 মিনিট, সেখানে 20 মিনিটে ভেড়ামারা এসেছি। মানে এতই খিদা লাগছে তাদের, এই জন্য এত ঝড়ের গতিতে একদম উড়ে চলে আসছে সব। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম ভেড়ামারা বাজার। তো ভেড়ামারা বাজার পার হয়ে আমরা দেখি ফাঁকা রাস্তায় যেতে। তো রাস্তায় কোনো গাড়ি নেই, শুধু রয়েছে একটা অ্যাম্বুলেন্স। তো অ্যাম্বুলেন্সকে পিছনে ফেলে অনেক জোরে চলে যাচ্ছিল। ভাই, আপনারা আবার কাউকে আমার বাসার লোককে বললেন না যে এত জোরে পিছনে আমি গাড়িতে চড়েছিলাম, বললে কিন্তু কপালে আমার দুঃখই আছে। ভাই, আমাকে বাসায় থেকে এখনো কিন্তু অনেক বকে। তো আমাকে কোথাও যেতে দেয় না। বাইক নিয়ে বের হলে আমাকে বলে কোথায় যাবি, আসতে যাবি, কোথায় বেঁধে যাবে, যাস না। তো আপনারাই বলুন, আমি কি এখন ছোট? আসলে প্রতিটা বাবা মাই তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে, তাদের হৃদয় দিয়ে অনেক ভালোবাসে। প্রত্যেকটা সন্তান প্রত্যেক মায়ের কাছে অনেক মূল্যবান। তাই তো তাদের সন্তানকে অনেক ভালোবাসে বলেই তারা একটু শাসন করে। আসলে বাবা মাই তো শাসন করবে, তাছাড়া তারাই তো হচ্ছে সব থেকে প্রিয়জন। সো গাইস, তো অনেক আজাইরা বকতে বকতে আমরা চলে আসলাম সেই 12 মাইল ড্রাইভার হোটেলে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। হোটেলে এসে দেখি এখানে কিছু মানুষ ছিল। তো অবশ্যই এখানে মানে সবসময় থাকে। আর এটা হচ্ছে কি হাইওয়ে রোড, তো এখানে অনেক ভালো খাবার পাওয়া যায়। তো আপনিও চাইলে আসতে পারেন। তো এটাই, আমি আসতেই দেখি মাথার ভিতরে অনেকগুলো ধুলাবালি চুলের ভিতরে আটকায়, মনে হচ্ছে চুল একদম কি হয়ে গেছে। তো তারপরে আমরা একদম বাইক থেকে নেমে একদম হোটেলের ভিতরে চলে আসলাম। তো ভিতরে আসতেই দেখি তিনজন একদম মন দিয়ে খাবারের তালিকাগুলো মনে হচ্ছে মুখস্থ করেছিল আর মাথায় হাত দিল। ওরে বাপরে বাপ, মনে হচ্ছে টেনশনে পড়ে গেছে তিনজন একদম। ভাই রে, আবার দেখি নাক কেমন করছে। তারপরে বেসিং এর সামনে এসে একটু চুলগুলো ঠিক করে একটু ভাব নিচ্ছিলাম। রুকো যারা, সবার করো। ভাই রে, এদিকে আবার দেখি আমার ক্যামেরা দেখে আমার ক্যামেরার দিকে তাকায় আছে। ওইদিকে ওই ভাই আবার মুখ চোখ একদম ডলে যাচ্ছে, মানে ফ্রিতে পাইলে একদম বাঙালি বলে কথা আমরা। তো এদিকে সবারই হাত মুখ ধোয়া কমপ্লিট, কিন্তু আমি এদিকে এখনো ভিডিও করে যাচ্ছি। তো এইদিকে আবার দেখি একশো সাবান ডলতেছে তো ডলেই যাচ্ছে, মনে হচ্ছে হাতের চামড়া একদম উঠাই ফেলবে। তো হাত মুখ ধোয়া শেষ করে এদিকে শাহাবুল, ওদিকে বিদ্যুৎ, ওদিকে তৌফিক, আর এটা হচ্ছে কি আলী ভাই। আলী ভাই বসে এদিকে মাথার চুল ঠিক করতেছে। এদিকে আবার শাহাবুল কি বলছে বলতা বল। তো তার পাশে আবার এই ভদ্রলোক আবার আলাদা বসেছে, এখানে একা বসেছে, কারণ এই লোকের ক্ষেত্রে অনেক জায়গা লাগে, এই জন্য একা বসছে সে। তো এটাই হচ্ছে আমি, আমার পাশে ছিল আলী ভাই আর আমার সামনে ছিল শাহাবুল আর বিদ্যুৎ। তো তার জন্য যেন গালে হাত দিয়ে কি যেন ভাবছিল, মনে হয় গালে চুলকানি হয়েছে। তো ভাই কোনো টেনশন নেই, ডাক্তার পিকে হালদারের চুলকানির ওষুধ আছে অ্যালোপ্যাথি, খেলেই ঠিক হয়ে যাবে। তো এইদিকে আমার বক 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 করতে করতে সবার জন্য খিচুড়ি চলে এসেছে। এদিকে খিচুড়ির সঙ্গে দিয়েছে লেবু, শশা, আর আমি ভাত খাবো এই জন্য আমাকে ভাত দিয়েছে। তো সবাই খিচুড়ি পেয়ে সবাই খেতে শুরু করে দিয়েছে, কিন্তু এখন আমি ভাতে হাত দিতেই পারি নাই। তারপরেই তো আমি ভাতের সঙ্গে খাবো পট। তো এটা আমাদের কি বট বলে, তো আপনার এদিকে ভুড়ি বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে। তো আপনার দিকে কি বলে অবশ্যই জানাবেন, সেটা কমেন্ট করে। তো আসার সঙ্গে সঙ্গে সেটা বিদ্যুৎ অর্ধেক নামাই নিল, কিন্তু এটা কিন্তু আমার প্লেট, তার প্লেট কিন্তু পরেই আসবে। তো আমি এটা খাবো, তো বাকিরা খাবে সবাই মাংস। এদিকে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি এখনো খাওয়া শুরুই করি নাই, কিন্তু প্লেটে ভাত নিয়ে বসে আছে। আর এদিকে আমি শুধু ভিডিও করছি। আর এটা হচ্ছে কি বট, ওটা হচ্ছে বিদ্যুতের, তো ওটা আমি নিয়ে নিয়েছি। তো সবাই তৃপ্তি করে খাচ্ছে, ভাই এদিকে আবার পানি খাচ্ছে। তো সবাই খিচুড়ি খাচ্ছে, সবার প্লেটের প্রায় খিচুড়ি শেষ। তো এদিকে আমি প্লেটে ভাত নিয়ে বসে আছি, কারণ আমি শুধু ভিডিও করছি, আগে ভিডিও করতে হবে। তো সবাই এদিকে আবার একদম থাল চেড়ে খেয়ে নিচ্ছে, খুব জোরে জোরে খাচ্ছে। খেতে খেতে আবার নাকের ভিতরে কি হয়েছে। তো এইদিকে আবার এই ভদ্রলোক খিচুড়ি গুলো খুব আস্তে আস্তে আদর করছিল। আর এইদিকে আমি সবার খাওয়া শেষ, কিন্তু আমি অল্প একটু ভাত মাখাই খেতেই পারছি না, কিন্তু সবার খাওয়া এদিকে শেষ। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এদিকে পানি খাচ্ছে, কিন্তু আমি এইদিকে একটু ভাত নিয়ে বসে আছি, আর খেতে পারছি না। কি করব ভাই রে, সবাই কি খাওয়া খায় আর এত জোরে খেয়েছে, কিন্তু আমি এদিকে খেতেই পারছি না। আমি শুধু ভিডিও করছিলাম, সবাই একদম খেয়ে দিয়ে একদম বসে আছে। আর এদিকে লেবু খাচ্ছে, শশা খাচ্ছে, কিচ্ছু রেখে আসবে না, বাঙালি বলে কথা, একদম সবকিছু শেষ করে দিয়ে আসবে, প্লেট ফাঁকা করে দিয়ে উঠছে। আর এদিকে আমি ভিডিও করেই যাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ, এবার এসেছি বেসিং এ হাত ধুতে। হাত ধোয়ার সময় একটু ভিডিও না করলে হয়, তাই একটু ভিডিও করে নিলাম। তো হাত মুখ ধুয়ে আমরা চলে আসলাম কাউন্টারে বিল দেওয়ার জন্য। তো এসে দেখি এদিকে দই, তো দই খেতে আমার অনেক ভালোই লাগে। তো একটা দই নিলাম, তারপরে দইটা নিয়ে দইটা খেলাম। তো দইটা অনেক ভালো ছিল। তো যদি আপনার এখানে আসেন অবশ্যই এই দইটা খাবেন, কিন্তু অনেক স্বাদ ছিল। তো দইটা খাওয়া শেষ করে আমি একজন দেশের সচেতন নাগরিক হিসাবে দইয়ের কাপটি একটি ডাস্টবিনে ফেললাম। আর হ্যাঁ, আপনি আমি একত্র হয়ে কিন্তু আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি চাইলেই। তো আমাদের পরিবেশকে আমরাই সুন্দর রাখবো সবাই একসাথে মিলে। তাই আমাদের পরিবেশকে সুন্দর রাখতে আমাদেরকে একত্রে কাজ করতে হবে। তো
তো সবকিছু খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার মজা আনলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু পানি না খেলে হয়, এটা হচ্ছে কি আমাদের দেশীয় পণ্য, অবশ্যই কিন্তু ইসরায়েল পণ্যকে বয়কট করতে হবে, তাই বেশি বেশি করে দেশীয় পণ্য খাবেন। তারপরে মজাটা সবার কাছ থেকে কেড়ে নিয়ে ঢক 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 করে খেয়ে নিলাম। সো ভিউয়ার্স, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় যাব। তো আপনারা এখানে কবে এসেছেন লাস্ট অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার কোনো দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।